গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর এইখানে মা দেখছি এখন পুজো করছে। আমি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছিলাম, তো তারপরে আমি ফ্রেশ হয়ে যখন এলাম দেখি মা এখানে বৃহস্পতিবারের অলরেডি পুজো শুরু করে দিয়েছে। তো সেই জন্যই আমি একবার মায়ের পুজো দেখতে এলাম। তো এই যে যিনি বসে রয়েছেন ইনি হচ্ছেন আমাদের মা লক্ষ্মী। আর আমাদের এই মা লক্ষ্মী যেই আসে সেই বলে যে এত সুন্দর দেখতে। আর আমি নিজেও বলছি আমাদের মা লক্ষ্মী এত সুন্দর দেখতে। তো আমার মায়ের যত বছরের বিয়ে তত বছর ইনিও আমাদের বাড়িতে এসেছিলেন। এনাকে আমার মায়ের এক দাদাই মাকে দিয়েছিল, তো তারপর থেকে ইনি আমাদের সাথেই আছেন। তো এখানে গল্প করতে করতে মায়েরও সব পুজো করা শেষ। এইখানে রজনীগন্ধা ফুল আর জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা দেখে আমার এত ভাল লাগছিল, সকাল সকাল এত সুন্দর সুন্দর গন্ধ। তো মায়ের এখানে পুজো মোটামুটি হয়ে গেছে। আসলে আজকে বৃহস্পতিবার, তো তাই জন্য মায়ের পুজোটা করতেও লাগে একটু টাইম। মানে এই যে এই জায়গাটা দেখছো, সিংহাসনটা, এখানে যে ডিজাইনগুলো করা রয়েছে এগুলো সব আমার করা। আমি যখন ঘরে থাকতাম তখন আমি মাঝে মধ্যেই ঠাকুর ঘরে একটু একটু এইসব আঁকিবুকি এইসব করতে থাকতাম। তো মায়ের মোটামুটি 2 ঘন্টার উপর লেগে গেল আজকে পুজো করতে। পুজো টুজো করে তারপরে এখন আমি চলে এসেছি স্নান করে। অফিসের কাজ করছিলাম ফার্স্টে, এখন চলে এসেছি স্নান করে। আজকে আছে লাঞ্চে একদম সিম্পল খাবার, কারণ রোজই এত খাবার চলছে আমার। তো আজকে মাকে বলছিলাম একদম সিম্পল রান্না করবে। আজকে আছে ভাত, ডাল, পোস্ত, এই যে বাটা মাছের ভাজা, আর পার্শে মাছ কালকের ছিল, একটু কাতলা মাছ ছিল। তো সব দিয়ে আজকে মোটামুটি খাওয়া হয়েছে। আর তারপরে হয়েছে কি, কালকের ওই যে এতগুলো রান্না হয়েছিল সেগুলোও কিছুটা কিছুটা রয়ে গেছে। আর মানি বোনরা সবাই তো আজকেই বাড়িও চলে গেছে, ওরা আজকে সকালবেলা বেরিয়ে গেছে। সেই জন্য মাকে বললাম আর বেশি কিছু রান্না করতে হবে না, বরঞ্চ যা রান্না বাকি রয়েছে সেইগুলো আমরা রাত্রেবেলা খেয়ে নেব। অবশ্য আজকেও রাত্রে আমাকে আবার যদি কারোর বাড়ি যেতে হয় তাহলে হয়ে গেল। তো এখন সন্ধ্যাবেলায় মা আমাকে দিয়েছে এখানে পায়েস। পায়েসটা তো আমি কালকে খাইনি, অনুষ্ঠানে যে পায়েসটা হয়েছিল আইবুড়ো ভাতের। তো সেই জন্য মা আমাকে বললো তুই এখন পায়েসটা খা। আর পায়েসটা হয়েছেও অনেকটা, বোনরা সবাই খেয়ে গেছে, আমি আর বাবা মনে হয় বাকি আছি, তাই আমি আর বাবা খাচ্ছি। আর এইখানে পারমিতা কালকেই নিয়ে এসেছিল, কারণ আমি বললাম না আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য ওর ট্যাবটা নিয়ে এসেছিল, ওর ট্যাব দিয়েই আমি কাজ করেছি। তো আজকে তো আমার ল্যাপটপ ঠিক হয়ে চলে এসেছে। তো আজকে কাকিমা আবার আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় আসবে। যখন কাকিমা আসবে তখন কাকিমার হাতে ট্যাবটা দিয়ে দেবো। তো সেই জন্য এখন ট্যাবে যা কিছু করেছিলাম সেগুলো আবার আমি ট্রান্সফার করে নিচ্ছি। পায়েসটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার এত খাওয়া চলছে আর খেতে পারছিলাম না। তো এখানে মা আবার আম কেটে দিল একটু, তো এখানে আমি আমটাও খেয়ে নিলাম। আর এইখানে এখন আমি রেডি হয়ে পড়েছি, যাব আজকে একটু সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে দেখা করতে। মানে এখন বাজে রাত 8টা মতো, আমি অফিসের কাজ জাস্ট কমপ্লিট করে উঠলাম। তো এখন ফার্স্টে যাব একটু বন্ধুদের সাথে দেখা করতে, তারপরে যাব আমার মামাতো দাদার বাড়ি। তো আশা থেকেই তো আমি মনে হয় একদিনও সন্ধ্যাবেলায় বাড়িতে থাকিনি। আমার বাবা রোজই এসে জিজ্ঞেস করছে যে রোজই তুই বেরিয়ে যাচ্ছিস, তোর কি একদিনও টাইম হচ্ছে না? সত্যি টাইম হচ্ছে না, কেননা এত দূর থেকে এসেছি, সবার সাথে যদি দেখা না করে যাই সবারই খারাপ লাগবে, সবারই মনে কষ্ট হবে। আর আমি তো এখানে কাছে পিঠে থাকি না, থাকি সেই ব্যাঙ্গালোরে। তো যখন আসি মনে হয় সবাইকে একবার অন্তত দেখে যাই, বা একবার মানে 5 মিনিট হলেও কথা বলে যাই। তো সেই জন্যই আমি কি করছি, রোজ সন্ধ্যাবেলায় কারোর না কারোর সাথে দেখা করে নিচ্ছি। মানে ক্লোজ যারা একদম তাদের সাথে তো অবশ্যই দেখা একবার করে যাওয়াটা দরকারি। সেই জন্য কোনো কোনো সময় কি করছি, দুজনের সাথেও দেখা করে নিচ্ছি, মানে 2 বাড়িতে। যেরকম আজই সেইটা করছি। এখন প্রথমে যাচ্ছি আমার বন্ধুদের সাথে দেখা করতে, তারপরে ওদের সাথে দেখা করে এসে আবার যাব দাদার বাড়ি। এই যে আমার বন্ধুদের গ্রুপটা, এই গ্রুপটা অনেক বছরের, মানে সেই স্কুল লাইফ থেকে আমাদের এই গ্রুপেরই একজন হচ্ছে ইন্দিরা, যে থাকে ব্যাঙ্গালোরেই আমার কাছে। আর এই গ্রুপেরই আরও 2জন হচ্ছে শঙ্কর আর নন্দিতা, মানে পুনেতে সেই যাদের বাড়ি গিয়েছিলাম না তারা। তো ওরাও এই গ্রুপের।
তো আর আমিও এই গ্রুপের, আমরা সব এই কজনই বাইরে সব আছি, আর একজন দুজনও বাইরে আছে, আর বাকিরা মোটামুটি এখানেই থাকে। তো সেই জন্য আমরা যখনই টাইম পাই সবাই আমরা দেখা করে নিই। আর আজকে এই গ্রুপেরই একজনের বার্থডে আছে, আর বার্থডেতে আমাদের বন্ধুদের রিচুয়াল হলো আমরা যদি একই শহরে থাকি, বার্থডেতে আমরা বন্ধুরা তার সাথে দেখা করবোই যার বার্থডে আছে। তো সেইটার কোনো দিন অন্যথা হয় না। আজকেও যেরকম বার্থডে আছে বলে আমরা সবাই দেখা করতে এসেছি। তো আজকে আমি এমনিও দেখা করতে আসতাম, কেননা আমাকে তো একদিন দেখা করতে আসতেই হতো, আর যখন বার্থডে আছে তখন তো আমাকে আরোই আসতে হলো। তো সেই জন্যই আমার আশা যে সবার সাথে একসাথে দেখা হয়ে যাবে। কিন্তু উপরি পাওনা ছিল হচ্ছে যাদেরকে আমি ভেবেছিলাম আজকে আসতে পারবে না বা তারা হয়তো নেই এখানে, তারাও আজকে ছিল। তো সেই জন্য আরও দারুণ হয়ে গেল ব্যাপারটা। এই যে এই জায়গাটা দেখছো যেখানে আমরা আড্ডা দিতে যাচ্ছি এখন, আমার বাড়ি থেকে ওই 10 মিনিট মতো রিক্সা করেই যাই। তো এইখানে আমাদের রোজকার এটা আমাদের আড্ডার জায়গা ছিল আমার বিয়ের আগে পর্যন্ত। এই যে মৌরিন হোটেল, এই মৌরিন হোটেলের কাছেই এখানে বসার জায়গা আছে। 8 থেকে 80 সবাই মোটামুটি এখানে আড্ডা দিতে আসে। তো এখানে আমাদের বার্থডে বয়ও চলে এসেছে, এখানে ওকে রেডি করানো হচ্ছিল, রেডি করানো কম, মারপিট এইগুলোই আমাদের হয় বেশি। তো কেক কাটিং হয়ে গেল, তারপরে আমি চলে এসেছি, মাত্র 10 মিনিট থেকেছিলাম আমি কেক কাটিংয়ের জন্য। আর এইখানে আমি চলে এসেছি এখন দাদার বাড়ি। এই যে আমাদের বিচ্ছু, আমার দাদার মেয়ে। তো বৌমনি এখানে করছে আমার জন্য এগ রোল। এতদিন পরে আমি এসি বলে বৌমনি বললো কি যে তুমি কি খাবে, আমি বললাম সিম্পল যেটা হয়, তাই জন্য আমাকে এগ রোল বানিয়ে দিচ্ছে। তো ভাইজির সাথে গল্প করে বৌমনির সাথে গল্প করতে করতে তো কেটে গেল অনেকটা টাইম। এখন বাজে 10:30 মতো। দাদা বললো আর একা বাড়ি যেতে হবে না, একই তো গলিতে আমরা থাকি, মানে একটা গলি, তার পরের গলিটাই হচ্ছে দাদাদের গলি। তো দাদা এখন আমাকে বাড়ির সামনে ছেড়ে দিচ্ছে। তো সন্ধ্যেটা খুবই ভালো কাটলো সবার সাথে, একটু একটু করে যে দেখা হয়ে গেল সেটাই আমার কাছে অনেক। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যদি আমার পেজটিতে ভিডিও দেখে থাকো তাহলে পেজটিকেও একটা লাইক করে দিও এবং ফলো করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।